আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে মিক্স ফুলকপি আর শিম রান্না। তো দেখেন আমি কীভাবে রান্না করি। তো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলার মধ্যে। এবার একটা ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো দেখতেছেন আমি এখানে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিয়েছি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমার পেঁয়াজগুলো যখন সামান্য ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং সামান্য পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ছোটো চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি, আগে থেকে কেটে পরিষ্কার করে রাখছি এগুলো। এবার ছোটো চিংড়িগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং সামান্য পানি দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে আর মশলা কান্না যাতে চলে যায়। এবার আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে তাড়াতাড়ি করে কষানো হয়ে আসে। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে তারপর আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো দিয়ে দিব এবং ফুলকপিগুলো দিয়ে দিব। যেহেতু শিম আর ফুলকপি একসাথে মিক্স রান্না করতেছি সেজন্য দুটোটা আমি তরকারিগুলো দুটোটাই দিয়ে দিছি। এবার শিম আর ফুলকপি তরকারি দুটোটা আমি একসাথে দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিব 2-3টা টমেটো কুচি। এবার টমেটো কুচি দিয়ে দিছি, দেওয়ার পর তারপর ভালোভাবে নেড়েচে নিছি। যেহেতু শীতকালীন সবজি তো টমেটো দিয়ে না রান্না করলে তো আসলে একটা মজা হয় না, তাই না? সেজন্য আমি টমেটো দিয়ে এগুলো রান্না করছি। তো কার কার শীতকালীন সবজি এরকম টমেটো দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুধু ভালো লাগে না, খেতেও কিন্তু অনেক দারুণ হয়। বলতে গেলে শীতকালীন সবগুলো সবজি আমার অনেক ভালো লাগে, তো সবগুলোর মধ্যে এগুলোও আমার অনেক প্রিয়। তো এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। তো সবাই বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।